প্রোগ্রামিংয়ের জগতে একটা শব্দ আছে যেটা শুনলে অনেকেরই বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে, পয়েন্টার। হ্যাঁ, এই পয়েন্টার একদিকে যেমন সি এর সবচেয়ে বড় শক্তি, তেমনি আবার অনেকের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ। তো চলুন আজকে এই ভয়টাকে একটু পাশে সরিয়ে রেখে পয়েন্টারের আসল দুনিয়াটা, মানের পাওয়ার জোনটা একটু ঘুরে দেখি। স্ক্রিনের এই কথাটা খেয়াল করুন। এটাই কিন্তু সিকে কিংবদন্তি বানিয়েছে। পয়েন্টার মানে আর কিছুই না, কম্পিউটারের মেমোরির উপর আপনার সরাসরি কন্ট্রোল, মানে আপনি সরাসরি হার্ডওয়্যারের সাথে কথা বলছেন। এটা শুধু কোডিংয়ের একটা টেকনিক নয়, এটা একটা পাওয়ার, একটা ক্ষমতা যা প্রোগ্রামারকে একেবারে গভীরে গিয়ে কাজ করার সুযোগ করে দেয়। তো এই যে আমরা পাওয়ার জোনের কথা বলছি, এটা আসলে কি? আচ্ছা, খুব সহজ করে যদি বলি, পয়েন্টার হলো এক বিশেষ ধরনের ভ্যারিয়েবল। সাধারণ ভ্যারিয়েবল কি করে? কোনো সংখ্যা বা টেক্সট স্টোর করে, তাই না? কিন্তু পয়েন্টার একটু অন্যরকম। সে কোনো ডেটা রাখে না, সে রাখে অন্য একটা ভ্যারিয়েবলের ঠিকানা। আর এই ঠিকানার জোরেই কিন্তু সি এত ফাস্ট, এত শক্তিশালী। পয়েন্টারের দুনিয়ায় ঢোকার আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আমাদের বুঝতে হবে যে কম্পিউটার তার মেমরিকে আসলে কিভাবে সাজিয়ে রাখে। আর এই রহস্যটা বোঝার জন্য আমাদের দরকার হবে মাত্র দুটো টুল, মানে দুটো অপারেটর। বিশ্বাস করুন, এই দুটো জিনিস বুঝে গেলেই পয়েন্টারের পুরো খেলাটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। ধরুন, কম্পিউটারের মেমরিটা হলো একটা বিশাল শহর, আর সেই শহরে আছে হাজার হাজার বাড়ি। প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা ইউনিক ঠিকানা বা অ্যাড্রেস আছে, তাই না? ঠিক এইভাবেই কম্পিউটারের মেমরিতে প্রত্যেকটা ডেটা রাখার জন্য ছোট ছোট জায়গা আছে, আর সেই প্রত্যেকটা জায়গার একটা ইউনিক নম্বর বা অ্যাড্রেস থাকে। একেই আমরা বলি মেমরি অ্যাড্রেস। আমরা যখনই কোনো ভ্যারিয়েবল বানাই, কম্পিউটার সাথে সাথে তাকে এরম একটা বাড়িতে জায়গা দিয়ে দেয়। আচ্ছা, বেশ, বাড়ি তো বরাদ্দ হলো, কিন্তু এখন প্রশ্ন হলো, কোনো একটা ভ্যারিয়েবলের বাড়ির ঠিকানাটা আমরা জানব কি করে? খুবই সহজ, তার জন্যই আছে আমাদের প্রথম টুলটা। এই যে অ্যান্ড চিহ্নটা দেখছেন, একে বলা হয় অ্যাড্রেস অপারেটর। কোনো ভ্যারিয়েবলের নামের আগে শুধু এই চিহ্নটা বসিয়ে দিন, ব্যাস, কম্পিউটার আপনাকে সাথে সাথে তার মেমোরি অ্যাড্রেসটা জানিয়ে দেবে। ঠিক আছে, ঠিকানা তো জানা গেল, কিন্তু শুধু ঠিকানা দিয়ে তো কাজ হবে না। বাড়ির ভেতরে কি আছে সেটাও তো দেখতে হবে, তাই না? এখানেই আসে আমাদের দ্বিতীয় টুল, এই যে অ্যাস্ট্রিক বা তারকা চিহ্নটা। এর নাম হলো ডি রেফারেন্স অপারেটর। এর কাজ হলো, আপনি ওকে একটা ঠিকানা দেবেন, আরও সোজা সেই ঠিকানায় গিয়ে উকি মেরে দেখে আসবে ভেতরে কি ভ্যালু রাখা আছে। দারুণ না ব্যাপারটা? অনেক তো থিওরি হলো, এবার চলুন আসল জিনিসটা দেখি। মানে হাতে কলমে দেখা যাক এই দুটো অপারেটর একসাথে মিলে কিভাবে ম্যাজিকটা করে। আমরা এখন ছোট্ট একটা কোডকে লাইন বাই লাইন দেখব আর বোঝার চেষ্টা করব যে মেমোরির ভেতরে ঠিক কি কি ঘটে চলেছে। এই যে স্ক্রিনে একটা টেবিল দেখতে পাচ্ছেন, ধরে নিন এটাই আমাদের সেই শহরের একটা ছোট্ট অংশ, কয়েকটা বাড়ি পাশাপাশি। বাড়ির নম্বরগুলো দেওয়া আছে। এখন আমরা দেখব আমাদের কোডের প্রত্যেকটা লাইন চলার সাথে সাথে এই খালি বাড়িগুলোতে কি পরিবর্তন আসে। আমাদের কোডটা দেখুন, একেবারে সহজ, মাত্র 3টে লাইন। প্রথম লাইনে কি হচ্ছে? আমরা এক্স নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল বানাচ্ছি, আর তার মধ্যে 10 সংখ্যাটা রেখে দিচ্ছি। খুবই সিম্পল। তো চলুন দেখি এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর আমাদের মেমরির ছবিটা কেমন দাঁড়ার। এই তো দেখুন, যেই না কোডটা চলল, সাথে সাথে মেমরির 0x7FC নম্বর বাড়িতে এক্সের জন্য একটা জায়গা তৈরি হয়ে গেল। আর তার ভেতরে কে বসে আছে? আমাদের সেই 10। একদম সোজা সাপটা, তাই না? এবার চলুন দ্বিতীয় লাইনে যাই। এখানে কিন্তু আসল খেলাটা হচ্ছে। আমরা পি নামে একটা পয়েন্টার ভ্যারিয়েবল তৈরি করেছি। আচ্ছা, এবার খেয়াল করে দেখুন তো, পি এর বাড়িতে কি রাখা আছে? কোনো সাধারণ সংখ্যা নয়, এখানে রাখা আছে এক্সের বাড়ির ঠিকানা, মানে 0x7FFC। এর মানে কি দাঁড়ালো? পি এখন সরাসরি এক্সের বাড়িটাকে চেনে, ওর দিকেই পয়েন্ট করে আছে। আর সব শেষে আমাদের তৃতীয় লাইন। এখানে আমরা প্রিন্ট করতে বলছি স্টার পিকে। ওই যে আমাদের সেই তারকা চিহ্নটা, এইটা কম্পিউটারকে একটা নির্দেশ দিচ্ছে। নির্দেশটা হলো, শোনো, পি এর ভেতরে যে ঠিকানাটা রাখা আছে, মানে 0x7FFC, তুমি সোজা সেই ঠিকানায় চলে যাও। গিয়ে দেখো ওই বাড়ির ভেতরে কে আছে। যাকেই পাবে তাকে স্ক্রিনে দেখিয়ে দাও। তাহলে আউটপুট কি আসবে? একদম ঠিক, 10।
কারণ আমাদের পয়েন্টার পি সফলভাবে এক্স এর ঠিকানা ব্যবহার করে তার ভেতরের ভ্যালুটাকে খুঁজে বের করে এনেছে। এটাই হলো পয়েন্টারের মূল কনসেপ্ট, একটা ভেরিয়েবল দিয়ে অন্য একটা ভেরিয়েবলকে কন্ট্রোল করা। কিন্তু এই যে ক্ষমতা, মেমোরির সাথে সরাসরি কথা বলার যে শক্তি, এটা কিন্তু একটা দুধারী তলোয়ারের মতো। একদিকে এটা আপনাকে যেমন অসাধারণ পারফরম্যান্স আর কন্ট্রোল দেবে, তেমনি অন্যদিকে ছোট্ট একটা ভুল কিন্তু পুরো প্রোগ্রামটাকেই তছনছ করে দিতে পারে। তাহলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কেন এই পয়েন্টার একই সাথে এতটা শক্তিশালী আবার এতটা বিপজ্জনক? এই প্রশ্নের উত্তরটা যদি আমরা বুঝে যাই, তাহলে পয়েন্টারের আসল রূপটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা আসলে বেশ সহজ। একদিকে এই সরাসরি মেমোরি কন্ট্রোলের জন্য আপনার কোড চলবে রকেটের গতিতে, দারুণ পারফরম্যান্স। কিন্তু অন্যদিকে আপনার সামান্য একটা ভুলের কারণে মেমোরি লিকের মতো ভয়ানক জিনিস হতে পারে, বা এমন সব সূক্ষ্ম বাগ তৈরি হতে পারে যা খুঁজে বের করাটা রীতিমতো দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। তাহলে সারসংক্ষেপটা কি? পয়েন্টার মানেই হল মেমোরির ওপর ফিল্টার ছাড়া সরাসরি অ্যাক্সেস। আর এই অ্যাক্সেসটাই হল সি এর অসাধারণ পারফরম্যান্সের গোপন রহস্য। আবার এটাই এর ঝুঁকির মূল কারণ। সোজা কথায়, সি প্রোগ্রামিংয়ে যদি আপনি দক্ষ হতে চান, তাহলে পয়েন্টারের সাথে বন্ধুত্ব করতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। একটা খুব বিখ্যাত কথা আছে, বড় ক্ষমতার সাথে আসে বড় দায়িত্ব। প্রোগ্রামিংয়ের জগতে সি পয়েন্টারের চেয়ে বড় ক্ষমতা খুব কম জিনিসই দেয়। এখন আসল প্রশ্নটা হলো, এই ক্ষমতা আর দায়িত্ব নেওয়ার জন্য, এই পাওয়ার জোনে ঢোকার জন্য আপনারা কি প্রস্তুত?